নমস্কার বন্ধুরা, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। তারপর UIDAI লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর উপরেই যে ইউআরএলটা আসবে তার উপরে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে। এরপরে আপনাদের সামনে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এবার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর আপডেট আধার বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর আপনারা ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করতে হবে। এবার ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর আপনারা লাল রঙের একটি মেসেজ দেখতে পাবেন যে 14/6/2027 পর্যন্ত ডকুমেন্ট আপডেট ফ্রিতেই করা যাবে মোবাইল দিয়ে। এরপর আপনাদের একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে এবং ক্লিক টু সাবমিট এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে লগ ইন পেজ খুলে যাবে। এখানে উপরে আপনারা আধার নাম্বারটি দিবেন এবং নিচে এই ক্যাপচাটি দেখে তারপরে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। আমি সরাসরি লগ ইন করে নিয়ে নিচ্ছি। এবার আপনাদের লগ ইন হয়ে যাওয়ার পর এই পেজটিতে আবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন এবং ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। এবার এই ডকুমেন্ট আপডেট করার পর এইরকম পেজ খুলে যাবে। এখানে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দেবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যার আধার নাম্বারটি দিয়েছেন তার ডিটেলসটা দেখতে পাবেন। সেই ডিটেলসটা একটু নিচে এসে দেখে তারপরে নিচে টিক করে দিয়ে তারপরে আবার নেক্সটে চলে যাবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে ডকুমেন্ট আপলোড করা। এবার আপলোড কী ধরনের করতে পারবেন, এখানে দেখেন সাইজ দেওয়া আছে 2 MBর কম এবং JPG PNG এবং PDF এই ধরনের ফাইল আপলোড করা যাবে। এবার ফাইল আপলোড করার জন্য একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটিকে আপলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ডকুমেন্টের লিস্ট চলে আসবে। এখান থেকে আপনারা বেছে নেবেন কোনটি আপলোড করবেন। জব কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এছাড়াও অনেক ডকুমেন্টের নাম রয়েছে। এখান থেকে আপনারা বেছে নেবেন, তারপরে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। এবার অ্যাকসেপ্টের উপরে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারি খুলে যাবে। সেখান থেকে আপনারা সেই ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। এবার ফাইল সিলেক্ট হয়ে গেলে আপনাদের সামনে এরকম 100% লেখা থাকবে। এটা হলে বুঝতে হবে যে ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার আবার আপনাদের নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে আবার সেম প্রসেসে আরেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার দ্বিতীয় ডকুমেন্টটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, তারপরে এখানে টিক করে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ছোট্ট মেসেজ আসবে, সেখানে ওকে করতে হবে। এবার ওকে করার পর আপনাদের সামনে একটু সময় নেবে, তারপরে এরকম চলে আসবে। এখানে আপনারা লাস্টে সাবমিট করে দেবেন। এবার সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে একটি 15 সেকেন্ডের ছোট্ট টাইমার খুলে যাবে। সেই টাইমারটি পুরো হতে হতেই আপনারা দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস হয়ে আছে। যদি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এখানে রয়েছে যে ফিডব্যাক দিতে বলছে, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি না দিতে চান তাহলে উপরে কেটে দিবেন। তারপরে একটু নিচের দিকে এসে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। এবার আপনাদের এই ডকুমেন্ট আপডেট রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো সেটা কিভাবে দেখবেন, এই নিয়ে কিন্তু আমি আরেকটি ভিডিও বানিয়ে দেব।